আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমার একজন বন্ধু আছে যার বাড়ি হলো মিডিল ইস্টে। তো সে উর্দু ভাষা বোঝে। সে বলল যে বাঙালি বহুত জ্যাদা হাসেদ হে, কেউ কেউ ও মিছলি খাতে হে। অর্থাৎ বাঙালি মানুষ অনেক হিংসুক, কারণ সে মাছ খায়। আর তার ধারণা হলো মাছও নাকি অনেক হিংসুক, এই জন্য এক মাছ আরেক মাছের খেয়ে ফেলে। সুপ্রিয় দর্শক, আমরা সেই যখন থেকে দিন ধর্ম কর্ম দুনিয়া বুঝি তখন থেকে দেখে আসছি যে যারা দেওবন্দি, তারা যারা সুন্নি, এদেরকে কাফের অথবা বেদাতি অথবা তারা জাহান্নামী এই সমস্ত কথা বলে আসতেছে। আবার যারা মাজার পূজারি অথবা সুন্নি নামে নিজেদেরকে প্রকাশ করে, তাদেরকেও দেখছি যে দেওবন্দীদেরকে বা কৌমিওয়ালাদেরকে জাহান্নামী, নবীর দুশ্মন ইত্যাদি করে আসতেছে। তাহলে এক পক্ষ দ্বারা বোঝা যায় যে অপর পক্ষ জাহান্নামী, আবার অপর পক্ষ দ্বারা বোঝা যায় তার বিপক্ষের লোকেরা জাহান্নামী। হঠাৎ করে আহলে হাদিস নামে বা সালাফি নামে তাদের একটি দল বাংলাদেশে এসে বয়ান, খুতবা, বিবৃতি শুরু করলো। হট করে ঠিক দেওবন্দি এবং যারা মাজার পূজারি বা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে পরিচয় দেয়, এই দুই গ্রুপ মিল্লা আহলে হাদিসদেরকে কখনো ইহুদিদের দালাল, কখনো বেঈমান, কখনো মুশরিক ইত্যাদি ইত্যাদি করে তাদেরকে বিষোদাগার শুরু করছে। তাহলে প্রথম দুই গ্রুপের কথা অনুযায়ী আহলে হাদিসরাও জাহান্নামী। আবার আহলে হাদিসরাও তারা সহ্য করতে না পেরে উল্টা তাদের উপরে অ্যাটাক। হানাফিরা বেদাতি, এরা প্রকৃত হানাফি নয়, মাযহাব মানা যাবে না ইত্যাদি ইত্যাদি। তাহলে আহলে হাদিসের কথা অনুযায়ী ওই দুই গ্রুপও জাহান্নামী। এরপরে আস্তে আস্তে আমরা যাই দেখলাম তাবলিগ জামাত এককভাবে চলতেছে, খুব ভালোভাবে চলতেছে। বিশ্বে তাদের মাধ্যমে দ্বীনের প্রচার প্রসার হচ্ছে এবং মোটামুটি দেওবন্দি হোক অথবা আলিয়া হোক, বেশিরভাগ আলেম ওলামারাই এটাকে সাপোর্ট দিতেছে এবং তাদের বুদ্ধি পরামর্শ দিতেছে, হ্যাঁ এভাবে করেন, এভাবে করলে কিছু অশিক্ষিত লোক বা যারা মাদ্রাসায় পড়ে নাই তারা দ্বীনের কাজে আসবে এবং তাদের নামাজ রোজা ইত্যাদি বিধানগুলিকে সহিশুদ্ধ করতে পারবে। কিন্তু হঠাৎ করে যখন দুইটা ভাগ হয়ে গেল দুই একটি বিষয় নিয়ে, এখন যারা জবাইরপন্থী আছে তারা আবার সাতপন্থীদেরকে কেউ বলতেছে মোরতাদ, কেউ বলতেছে কাফের, কেউ বলতেছে ইসরায়েলের দালাল ইত্যাদি। তাহলে জুবাইরপন্থীদের কথা অনুযায়ী সাতপন্থীরাও জাহান্নামী তাদের দাবি অনুযায়ী, যেহেতু মোরতাদ তারা বলে। আবার তাদের মধ্যে থেকে যারা মোরতাদ বলে তাদের কোনো অংশে ওই অংশকে বিরোধিতা করে না, ওই অংশের বিরোধিতা করে না যারা মোরতাদ বলে। তাহলে তাদের দাবি এটাই, কাফের অথবা মোরতাদ অথবা বিধর্মীদের দালাল একটাই। তাহলে এরাও জাহান্নামী। এখন বাকি রয়েছে যারা জবাইরপন্থী, এদেরকে আবার আরেক দল বলতেছে যে মূলত তারা ভুল পথে আছে। তাদের মধ্যে থেকে যারা আছে তারা ওলামায়ে সু, অর্থাৎ তারা ভ্রান্ত আলেম ইত্যাদি। তাহলে এদের কথা অনুযায়ী এরাও জাহান্নামী। তাহলে জান্নাত যাবে কারা? তো মাওলানা তারেক জামিল সাহেব তিনি অত্যন্ত সুন্দর একটা কথা বলেছেন, ভাই আমরা একে অপরকে জাহান্নামে পাঠাই দিই, আল্লাহ তাআলা জান্নাত বানাইছে কাদের জন্য? জান্নাতে কে যাবে? আবার কিছু কিছু লোক বলে থাকে, হ্যাঁ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজে বলে গেছেন যে আমার উম্মতের মধ্যে ৭৩টি ফেরকা হবে, দল হবে, এর মধ্যে ৭২টি জাহান্নামে যাবে, একটা যাবে জান্নাতে। তো এক দল ওই একটাকে নিজেদের দল হিসাবে মনোনীত করে, আবার আরেক দল তারা ওই একটাকে নিজেদের দল হিসাবে মনোনীত করে, এভাবে দাবি করে আসতেছে। তা আসলে ৭৩ ফেরকার মধ্যে ৭২ ফেরকা জাহান্নামে যাবে, এরা কারা? আমরা দুই একটি মাসালার ক্ষেত্রে মতবিরোধ হলেই অপরকে ওই ৭২ কাতারের মধ্যে ফালিয়ে দিই। ৭৩তম কাতার তারা কারা, আর ৭২তম কাতারের মধ্যে কারা আছে, এটা আমাদের অনেকে জানে না। বাস মাসালার ক্ষেত্রে মত পার্থক্য, মতবিরোধ বা একটু ঠেলাঠেলি ধাক্কাধাক্কি হলেই প্রত্যেকে আমরা একে অপরকে ওই ৭২ কাতারের যে কোনো কাতারে ফালিয়ে দেই ৭৩তম কাতার থেকে, যেটা জান্নাতি এবং নাজি পরকালে নাজাত পাবে। সুপ্রিয় দর্শক, কওমি মাদ্রাসার মধ্যে একটি কিতাব পড়ানো হয় মাসআলার, সেটা হলো কানজুদ দাকায়েক, অর্থাৎ ফিকহে হানাফির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য কিতাব হিসাবে ধরা হয় কওমি অঙ্গনে। সেটার টিকার মধ্যে লেখা আছে যে এই ৭২ ফেরকা কারা। সেখানে উল্লেখ করা হয়েছে যে সারা পৃথিবীতে আকীদাতের ক্ষেত্রে পরকালীন
এবং আল্লাহ রসুল নিয়ে যে বিশ্বাসগুলি আনতে হয় সেক্ষেত্রে যাকে বলা হয় আকায়েদ বা আকিদা, এই আকিদার ক্ষেত্রে মোট 6টি দল: কাদরিয়া, জাবরিয়া, জাহমিয়া, শিয়া, রাফিজিয়া, খারিজিয়া। এই প্রত্যেকটি দলের মধ্যে 12টা ফেরকা আছে, তাহলে 6 12 72। এই 72 ফেরকা জাহান্নামে যাবে, একমাত্র জান্নাতে যাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন মা আনা আলাইহি ওয়াসহাবি, অর্থাৎ আমি যে মত ও পথের উপর আছি এবং আমার সাহাবারা যে মত ও পথের উপরে আছে সেটা জান্নাতে যাবে। এ হলো 72 কাতারের হিসাব। কিন্তু আমাদের মাঝে দেখা যায় 1-2টা মাসালা নিয়ে মত পার্থক্য হলেই, 1-2টা বিষয় নিয়ে মতবিরোধ হলেই প্রত্যেকেই 73তম কাতার থেকে বাদ দিয়ে 72-এর যে কোনো কাতারে ফালিয়ে দেয়। আসলে 72 কাতারটা তো হলো যে শিয়াদের মধ্যে 12টা ফেরকা, রাফিজিয়াদের মধ্যে 12টা ফেরকা, খারিজিয়াদের মধ্যে 12টা ফেরকা এবং জাহমিয়াদের মধ্যে 12টা ফেরকা, কাদরিয়াদের মধ্যে 12টা ফেরকা। এরকম যে 6টা আছে, এই 6 12 72, তারা জাহান্নামে যাবে। বাকি মাসালাগত দিক থেকে একে অপরের সাথে ঠেলাঠেলি, ইজতিহাদের দিক থেকে একে অপরের সাথে ঠেলাঠেলি, এই যে একটা ভাগ হয়, তারাও ওই 72 কাতারে নয়। তাহলে যদি এভাবে আমরা বলতে থাকি যে এরা জাহান্নামী, এরা মোরতাদ, তাহলে জান্নাত কাদের জন্য? আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।